স্বাধীনতা যুদ্ধ তার প্রতি একটা লোভ, কারো একটা ক্ষোভ রয়ে গেছে। ওইটা প্রশমিত করার জন্যই এখন বলতেছে দ্বিতীয় স্বাধীনতা। আমি এটা অপোজ করতেছি, দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নাই। কিন্তু এনসিপির নেতারা যে কথাগুলো বলে আমাদের সম্বন্ধে, এগুলো একটু বাড়িয়ে বলে। দেখেন, বিএনপি একটা বিশাল বড় দল, তো এর মধ্যে তৃণমূলের নিয়ন্ত্রণ নেই, এই কথাটা ঢালাওভাবে বলা ঠিক হবে না। হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমরা ওদেরকে নিয়ন্ত্রণ করতে পারছি না, কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে তো নয়। কিন্তু বিএনপি একটা বড় দল মনে রাখতে হবে। এনসিপি যদি এত বড় দল হবে, সেদিন তারা বুঝতে পারবে যে অনেক বড় একটা দলকে কন্ট্রোল করা খুব মুশকিল। তারপরেও আমাদের নেতা তারেক রহমান ওখানে বসে, লন্ডনে বসে যেভাবে এটা কন্ট্রোল করতেছেন, এটা কিন্তু কম কথা না। উনি দেশে ফেরত আসার পরে এরা আরও অনেক পরিবর্তন হবে। কিন্তু এনসিপির নেতারা যে কথাগুলো বলে আমাদের সম্বন্ধে, এগুলো একটু বাড়িয়ে বলে। রাজনীতিতে শোডাউন বিষয়টা বহুল প্রচলিত এবং পরিচিত, বহু পুরনো একটা প্রথা, এটা নতুন কিছু না। এখন কথা হলো, কে কখন কিভাবে কতটুকু যোগ্যতায় শোডাউনটা দেবে। আমি যদি এখন আল্লাহ রহমতের রাস্তায় যদি বেরোই, আর আমি যদি বলি যে আমি এখান থেকে শতগান মিছিল করে যাব, তো আমার পিছনে অনেক লোক হয়ে যাবে এখান থেকেই। এখন অবস্থান বুঝে যদি কারো শোডাউন বড় হয়, ওখানে তো আমার কিছু করার নাই। কিন্তু কথা হলো, যদি ওখানে টাকা পয়সা ইনভলভমেন্ট থাকে, সেই টাকাটা কোথায় পেলে, এই প্রশ্ন স্বাভাবিকভাবে মানুষের মনে জাগতে পারে। আবার যিনি করলেন, যে তিনি যে টাকার তার যে উৎস নাই, এটা তো আমি নিশ্চিত করে বলতে পারবো না। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। কারাবরণ করেছি এই পর্যন্ত বেশ কিছুবার, অন্তত ডজনের নিচে তো নয়, কয়েক ডজন, মানে 12-13 বারের উপরে কারাগারে গেছি। যখন গেছি তখন তো নিঃসন্দেহে বিষয়টা ছিল পীড়াদায়ক, কঠিন, কষ্টকর। রিমান্ড, গ্রেফতার, রিমান্ড, হসপিটাল, জেল, অসুস্থতা ছিল পীড়াদায়ক। এবং ওই পীড়াদায়ক বিষয়গুলোকে এখন আবার মানুষের কাছে গল্প হিসেবে বলতে ভালোই লাগে, কিন্তু ঘটনাগুলো ছিল খারাপ। আমি আমার মতামত বলবো পরিষ্কারভাবে, ভারত যদি সাম্যতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব করতে চায়, জনগণের সঙ্গে, যে কথাটা আমি আওয়ামী লীগের সময় বক্তৃতায় বলতাম, যে ভারতকে বলেছিলাম যে আপনি জনগণের সঙ্গে বন্ধুত্ব করেন, সরকারের সঙ্গে নয়। তো এখন আমার এই প্রস্তাব ওইটাই থাকবে। যদি কখনো হয়, আমি মনে করি না, আমি আশাবাদী হতে পারি, কিন্তু মনে করি না ভারতের শুভবুদ্ধির উদয় হতে ওদের একটু সময় লাগবে। না, এই বৈঠক যে একেবারেই হতেই হবে, হতে আমার কোনো কথা নেই। এটা আমরা প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের একটা ওনার নেহায়েতে আমি বলবো যে ওনার একটা ভালো দিক, যে উনি আগ্রহ প্রকাশ করেছেন যে প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখার জন্য একটা আগ্রহ উনি প্রকাশ করেছেন, যেটা ভারত বারবার নাকচ করে এসেছিল। তো সেদিনে সেটা হয়েছে। এতে একটা ভালো কিছু আশা করা যায়, খারাপ কিছু চেতে। এই বক্তব্য সম্পর্কে আমার নিজস্ব একটা মতামত আছে। ৭১-এর স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করতে পারে নাই, কিংবা করে নাই, কিংবা যারা বিরোধিতা করেছিল, তাদের ওই যে মানে স্বাধীনতা যুদ্ধ তার প্রতি একটা লোভ, কারো একটা ক্ষোভ রয়ে গেছে। ওইটা প্রশমিত করার জন্যই এখন বলতেছে দ্বিতীয় স্বাধীনতা। আমি এটা অপোজ করতেছি, দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নাই, এটা কখনো হয় না। কারণ 1991 সালে যখন আমরা 9 বছর পর এরশাদকে আমরা যখন নাকি উৎখাত করি, তখন কি আমরা বলছিলাম যে এটা দ্বিতীয় স্বাধীনতা, কিন্তু তৃতীয় স্বাধীনতা। এরপর হাসিনাকে উৎখাত করা হয়েছে আরেকবার, কিন্তু কখনো তো এই স্বাধীনতা প্রশ্ন আসেনি। এখন আসতেছে কেন এটা?